নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে ওয়েলকাম। আজকে এর আগে যে ভিডিওটা ছেড়েছিলাম সেই ভিডিওটা ছাদেতে বেশ কিছু বই আমি আনবক্সিং করেছিলাম, যেগুলো আমি স্বাধীনতা দিবস উপলক্ষে যে ছাড় দিয়েছিল বৈচিত্র্যতে বুক ফার্মে 1 থেকে 17 তারিখ অবধি, সেখান থেকে সংগ্রহ করেছিলাম। আজকে সেই বিষয়ে কথা বলবো না। আজকে আমি যে বইগুলো অর্ডার করেছিলাম তার মধ্যে বেশ কিছু বই আমার পড়া হয়ে গেছে। সেই বইগুলো সম্বন্ধে রিভিউ দেবো, যে বইগুলো আপনারা কিনতে পারেন, যারা বই পড়েন তারা কিনতে পারেন কি পারেন না, সেই বিষয়ে আজকের একটা ছোট্ট ভিডিও। তো ফার্স্ট যে বইটার কথা আমি বলবো সেই বইটা হচ্ছে এই বইটা সুবর্ণ বসুর জ্যোৎস্নাময়। এই বইটার আমি রিভিউ পেয়েছিলাম ফেসবুক থেকে। ফেসবুকে একটা খুব ভালো পেজ আছে, আপনারা যারা বই পড়েন তারা লাইক করে রাখতে পারেন, বইতরণী বই পোকাদের আড্ডাঘর বলে এরকম একটা ফেসবুকে পেজ আছে। সেই পেজটা থেকে আমি এই বইটা সম্বন্ধে জেনেছিলাম, খুব ভালো রিভিউ পেয়েছিলাম। আর সত্যি বলছি, আমি বইটা কিনে সুবর্ণ বসুর আনন্দ পাবলিশার্সের বই, মুদ্রিত মূল্য 400 টাকা, আমি অফারে 270 টাকায় পেয়েছিলাম। আর পৃষ্ঠা সংখ্যা যদি বলেন, বইটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 160 পেজের বই। তো আমি বইটা পড়ে এতটা মুগ্ধ হয়েছি বলে আপনাদের বোঝাতে পারবো না। খুবই সুন্দর গল্প, সেটা পড়লে আপনারা বুঝতে পারবেন। এবং এমনই এটা একটা বই আমি পড়ে থামতে পারিনি। আমি খালি চেষ্টা করেছি যে কবে শেষ করবো, নেক্সট পেজে কখন যাবে, কৌতূহল। মানে কাজের ফাঁকে খালি বই, মানে এই বইটা পড়েছি জাস্ট, ফোনটাকে দূরে সরিয়ে রেখে। এটা হচ্ছে আমার রেকমেন্ডেশনের সব থেকে টপে থাকবে। যারা বই পড়ার অভ্যাস নেই অথচ বই পড়ার অভ্যাস তৈরি করার চেষ্টা করছেন, তারা এই বইটা দিয়ে শুরু করতে পারেন অবশ্যই। কেননা এর পৃষ্ঠা সংখ্যা খুবই কম, দ্রুত তাড়াতাড়ি শেষ করা যাবে এবং এই গল্পটি আপনার মনে দাগ কেটে যাবে বহুদিন, এটা আমি বলতে পারি। এই বইটাকে আমি 5-এ 4.9 রেটিং দেবো। এই বইটা আমার সত্যি খুব ভালো লেগেছে। এটা হলো ফার্স্ট বই। সেকেন্ড বই হচ্ছে, আমি যে বইটা নিয়ে বলবো এই বইটা আমি শেষ করেছি শনিবার দিন আমি বইটা শেষ করেছি হাফ বেলাতে, হাতে একটু টাইম পেয়েছিলাম। এই বইটা হলো 95 পেজের বই। এই বইটা সাদাত হোসেনের মেঘেদের দিন। বইটার গল্পটা খুবই সুন্দর, খুবই ভালো। এবার অনেকে হয়তো ভাববেন মেঘেদের দিন হয়তো কোনো প্রেমের গল্প, প্রেমের উপন্যাস না। সেরকম হালকা প্রেম আছে, কিন্তু তার পাশাপাশি একটা নৃশংসতা আছে এবং লাস্টে একটু খুন খারাপির ব্যাপার আছে। সেটা পড়লে আপনারা বুঝতে পারবেন, যেটা আপনার গায়ে কাঁটা দিয়ে দেবে দৃশ্যটা কল্পনা করে। তো এরকমই একটা খুব সুন্দর গল্প, সাদাত হোসেনের মেঘেদের দিন। এই বইটার দাম একদম বেশি নয়, 95 পেজের বই। এই বইটার অ্যামাজনের দাম হচ্ছে 150 টাকা। আমি বৈচিত্র্য থেকে কিনেছিলাম 120 থেকে 25 টাকার ভেতরে। তো এই বইটার গল্পটাও আমার মনে থেকে যাবে অনেক দিন। এই বইটা আমি রেকমেন্ড করব। এই বইটা খুবই ভালো, যেহেতু 95 পেজের বই, শেষ করতে আমার হাফ বেলা লেগেছিল। খুবই ভালো গল্পগুলো, আমি দ্রুত শেষ করেছিলাম এটা। এখন আমি যে বইটা পড়ছি, রিসেন্ট যে বইটা পড়ছি, এই যে এখানে বুকমার্ক দেয়াই আছে, আমি আছি 102 পেজেতে। এই বইটা 160, 61, 62 পেজেতে শেষ। আনন্দ পাবলিশার্সের বই, রেশম কীট, সুবর্ণ বসুরই লেখা। এরও গল্পটা খুব ভালো। মানে অনেকগুলো চরিত্র আছে এই গল্পটার মধ্যে, অনেকগুলো চরিত্র আছে। যেই চরিত্রগুলো প্রথমে আপনার একটুখানি কানেক্ট করতে অসুবিধা হবে, অতগুলো চরিত্রকে মাথায় রেখে গল্পটাকে পাশাপাশিভাবে এগিয়ে নিয়ে যাওয়া পড়তে পড়তে, সেটা একটু অসুবিধা হবে। কিন্তু মানে আপনি খেই হারিয়ে ফেললেও লেখক এত সুন্দরভাবে গল্পটা ফুটিয়ে তুলেছেন যে আপনি মিডিল থেকে রাস্তাটা ঠিকভাবে চিনে যাবেন, আপনার আর কোনো অসুবিধা হবে না। আমারও প্রথমে পড়তে একটু অসুবিধা হয়েছিল, 12-13 পেজ। তারপরে যখন পড়তে আরম্ভ করেছি তখন একটা ইন্টারেস্ট জন্মেছে, সেখান থেকেই আমি 103 পেজে চলে এসেছি। এই বইটাও আজকে আশা করি আজকে বা কালকে আমি ফিনিশ করে ফেলবো। এটাও 160 পেজের বই। আর এই বইটা কিনেছিলাম সুবর্ণ বসুর ছায়াপ্রহর। এই বইটা এখনো পড়া হয়নি, নেক্সট এই বইটা পড়বো। তো আমি বলবো এইখানে সুবর্ণ বসুর অনেকেই লেখা সম্বন্ধে বলেছিলেন যে খুব ভালো লেখা, রেকমেন্ড করেছিলেন। সেই রেকমেন্ডটা যে মিথ্যে নয়, যে আমি কিনে যে ঠকিনি, সেটা আমি পড়ে বুঝতে পারলাম। আমার খুবই ভালো লেগেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে বইগুলো বেশি পৃষ্ঠা সংখ্যার নয়। আমি 3টে বই এখানে আছে, যেমন ছায়াপ্রহর আমি এখনো পড়িনি। ছায়াপ্রহরটাও ওই 170-71, একটা 150, 160, একটা 170-71, সবই ওই 200 পৃষ্ঠার ভেতরেই। তো এই ছোট্ট সামান্য ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এবং আমি
আমার ফেসবুকেও লিখেছিলাম যে জ্যোৎস্নাময় বইটা নিয়ে খুবই সুন্দর বই, এবং সাদাত হোসেনের 3টে বই আমার অলরেডি পড়া হলো। আর বই ওনার বই আমার এখন আর সংগ্রহে নেই। আমি পড়েছিলাম হচ্ছে ওনার তোমার নামে সন্ধ্যা নামে, অন্দরমহল পড়লাম, আর এটা পড়লাম হচ্ছে মেঘেদের দিন। 3টে বই পড়া হলো। ভবিষ্যতে ওপার বাংলার আরো বই সংগ্রহেও করার আমি চেষ্টা করব। তো আপনারাও চেষ্টা করুন যে ছোটখাটো টুকটাক বই পড়ার অভ্যাস কাজের ফাঁকে তৈরি করতে, ফোনটাকে দূরে রেখে। আমি সেটাই বরাবরই আপনাদের সাথে বলে এসেছি, মানে আপনাদের কাছে বলে এসেছি আমার অনুরোধ। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আর পরবর্তী ভিডিওতে আমি খুব তাড়াতাড়ি আবার আপনাদের সাথে দেখা করব। তো আজকের মতো টাটা, চললাম। আর কি বলবো, আমার যে চ্যানেলটা আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, ভালো লাগা খারাপ লাগাগুলোকে জানাবেন। তো আজকের মতো টাটা, চললাম। পরে আবার দেখা হবে নিশ্চয়ই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, নমস্কার।